بالله يعبدون صدق الله العلي العظيم توجه الشريف الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم شكرا عليكم بسم رب العالمين رب العالمين দশটা থেকে শুরু করে এখন পর্যন্ত এই মাহফিলে আমরা অনেকেই বসতে পারছি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ অনেক সম্মানিত ওলামা কিরাম দ্বীনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন তবে একটা কথা হলো আল ইলমু বিলা আমালিন কা জামালিন বিলা রূহিন আল ইলমু বিলা আমালিন কা বাইতিন বিলা সাবির আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামার أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম অনুযায়ী আমল যদি না থাকে ওই ইলমটা উদাহরণ হলো ঘর আছে ঘরের ছাদ নেই ঘরের কোনো মূল্য থাকে না উট আছে উটের রূপ নাই কোন মূল্য থাকে না গাছ লাগে একটু ফলের জন্য ফল নেই কোন মূল্য থাকে তাইলে আমি আমার ভাইদেরকে বলবো প্রথম ছিল আমার সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কর্মশী মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে দুইটা মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য মানুষ এবং জিন আর অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন কুল লাকুম মা ফিল আরদি জামিআ অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন আমরা সূর্যটা দেখতেছি সূর্য আমাদের মানুষের দরকার আছে না সূর্য না থাকলে মানুষ বাঁচবে না অসুখ হবে না কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হবে কিছু হবে না তাই সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য আমাদের জন্য আচ্ছা গরু নিয়ে গরু আমাদের মানুষের দরকার আছে না একটা মানুষ না থাকলে গরু কি হবে তাহলে গরু আল্লাহ বানাইছে গাছ আমাদের দরকার নেই একটা মানুষ না থাকলে গাছের কি হবে তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইলেন কাদের জন্য আর আমাদের আল্লাহ বানাইছেন কেন বলেন তার ইবাদতের জন্য কার ইবাদত আল্লাহ ইবাদতের কাজ উর্দুতে বলে গোলামি আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা বলেন মুখস্থ করে বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি ইবাদত আমরা যে নামাজ পড়ি এটা কার হুকুম পালন করি আল্লাহ বলেন আল্লাহ রোজা আল্লাহ হজরত আল্লাহ আচ্ছা আমি আমার ভাইদেরকে বলবো নামাজ পড়ার হুকুম নাকি ইবাদত নামাজ না পড়াও কিন্তু ইবাদত ঠিক রোজা রাখার হুকুম নাকি ইবাদত রোজা রাখাও ইবাদত অনেকে বলতে পারে হুজুর নামাজ পড়লে ইবাদত হবে না পড়লে ইবাদত কি হতে পারে এখনই বুঝবেন সূর্য পড়তেছে এই সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ নামাজ পড়ছে তাইলে কি গুনাহ এই যে যদি কেউ রোজা রাখে গুনাহ কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে না একটা কথা মনে রাখবেন আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ কি আমার মালিকের খুব দরকার না না আমরা নামাজ দেখি করি তার খুব দরকার না রোজা দিয়ে কি কোনো দরকার আছে না কোরবানি পশু আমরা জবাই করি এর গোশত রক্ত আল্লাহর কাছে কেউ কিছু বলছে না হ্যাঁ না তাহলে আমরা এগুলো করি কেন ধরে তার হুকুম পালন করি
কথা ঠিক হবে ঠিক আল্লাহ আমাদেরকে বানাইছে তার হুকুম পালন করা এখন আমরা মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে আছে নাই আছে বলেন নাই আছে বর্তমানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে নাম কিন্তু ইসলাম আবার বক্তব্য কিন্তু ইসলামের সাথে কথা কি মানে মেয়েদের পোশাকাটির ব্যাপারে করে আসলে নাই বলেন না আছে আল্লাহ কি বলছে লেবাসুত তাকওয়া যালিকা খায়র পরহেজগারি লিবাস তোমাদের জন্য উত্তম এখানে কোনো রেস্ট্রিকশন আছে নাই বলেন বলতে বলে আছে তাই ব্যক্তিগত জীবনে আমার মালিকের হুকুম আছে 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 তাহলে ব্যক্তিগত জীবন চালাতে হবে মালিকের হুকুম অনুযায়ী তাহলে ইবাদতের ভিতরে যাব পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না যে হুকুম আছে সেটা করতে পারবে না আচ্ছা সামাজিক জীবনে আছে সামাজিক ব্যাপারে আছে খরচের ব্যাপারে আছে আছে না আছে ব্যবসা ক্ষেত্রে আছে অনেকেই কিন্তু নামাজ পড়ে রোজা রাখে হজ করে নামাজ কম না কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য সুদের সাথে সম্পর্ক তৈরি করে হুকুম নাই আল্লাহ কি বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা তোমাদের জন্য আমি ব্যবসা হালাল ঘোষণা করছি আর সুদ হারাম তোমাদের জন্য এখানে কোনো হুকুম আছে বলেন এখন আর বেঁচে বলি এই পরশিদের ব্যাপারে কোনো হুকুম নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশিদের ব্যাপারে এমন ভাবে তাকিদ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম বলতেছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের পরশিদের ব্যাপারে এমন ভাবে তাকিদ দিয়েছেন তাহলে আমাদের পরশিরা মারা যাওয়ার পরে তারা কি আমাদের জমিতে আমার ওয়ারিশ করে না কি বলছেন কত বড় তাকিদ গুরুত্ব এখানেও হুকুম আছে রাজনৈতিক জীবনে নাই আছে আছে এখানে কিন্তু এক সাইডে রাজা না এই আবার কিন্তু বলতে চাই অনেক বিশ্বের হুজুররা আছে তারা বলতে আমরা রাজনীতি করি খুব ভালো রাজনীতি করে কি রাজনীতি করতে রাজনীতি আল্লাহ হুকুম না নামাজ পড়ি কার হুকুম আল্লাহ আল্লাহ বলতে আকিমু এজন্য নামাজ পড়ি প্রতিষ্ঠা করতে ঠিক ঠিক সেই লক্ষ্য আগামী তো কোরআন কারিমে কি বলছে আকিমুদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো তাই দিন ব্যক্তি পর্যায়ে দিকে আরো করতে হবে দিন বলা ইসলামের সমস্ত বিষয়গুলো ছিল একাধিক করে তার নাম কি সবচেয়ে বলে জিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এক ব্যক্তি আসলে সাহাবায়ে কেরাম বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তি মুসাফির না চিনিও থাকে আলামত থাকে ব্যক্তি মদিনা শরীফের লোক না তাই আমরা চিনতাম তাই ব্যক্তি এসে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর উপরে বসে হাঁটুর উপরে বসে আমরা আশ্চর্য হয়েছি ব্যক্তি কে এত বড় সাহস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে বসে অন্য রাতের দিকে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর উপরে দুই হাত বাঁধছেন দুই হাত আচ্ছা তাহলে বুঝতে গেল আল্লাহ হাবিবের সঙ্গে ব্যক্তির সঙ্গে আগে কি আছে আমার কারণ বলতেছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেছেন না আমরা কিছু বলতে চাইছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ দেখি আইসে প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল ঈমান থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন ঈমানের পরিচয় দিলেন প্রশ্নকারী বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল আপনি সত্যই বলছেন সাহাবায়ে কেরাম বলছেন আশ্চর্য হয়ে গেল যে
প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী উত্তর শোনার পরে বলতেছে আপনি ঠিকই বলছেন, তাহলে ব্যাপারটা একটু আশ্চর্য না? দ্বিতীয় প্রশ্ন হল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, আপনি ঠিকই বলছেন। তিন নম্বর, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? মাল ইহসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তো এমন ভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় তুমি আল্লাহকে দেখছো। সিরাজ রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ রাসূল ঠিকই বলছেন। এরপরে আগামী ব্যক্তি চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, আল্লাহ রাসূল না তোমরা কি ব্যক্তিকে কেউ চেনছো? বলে হুজুর চিনি তো নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে ইসলামের সমস্ত বিষয়গুলোকে একাত্রিত করে তার নাম কি? বলেন বলেন। তাহলে আল্লাহ কি বলছেন? আতিকুল দ্বীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। এই যে আমার ভাইদের বলো মজা আলে মাহমুদ তারা শুনতেছেন, প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে, আর সেই হুকুম অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে। কিছু মানবেন তো কিছু মানবেন না, দিনের ভিতরে পূর্ণ ঢুকতে পারেন না। ওই আয়াত সবসময় মনে রেখে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু দিনের ভিতরে উল্লাস করো, ইসলামের ভিতরে উল্লাস। এই জন্য আমার ভাইদেরকে বলবো আল্লাহ ইতিহাস করে সাহাবায়ে কেরামদের ইতিহাস করে তারা কিন্তু আমার তিনি বলছেন যে আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতে থাকে তোমরা আমাকে ধরে দাও, কারণ আল্লাহ পুরো দিনের ভিতরে আমাকে ঢোকার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে পুরোপুরিভাবে দিনের ভিতরে ঢুকিয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলিয়া আমাদের কবর আল্লাহ তৌফিক দান করে। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হে রব্বুল আলামিন, আপনি মাফের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দার এত রাত্র পর্যন্ত সমস্ত কাজকর্ম ফেলাইয়া এই ঠান্ডার ভিতরে বাবা আশা করে আপনার শাহী দরবারে হাত তুলছি। রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ মাহবুবকে আপনি হেদায়েতের জরিয়া বানিয়ে দিয়েন। আল্লাহ আমাদের হাত তুলছি জানিয়া এই উপস্থিতির ভিতরে কালাম্মা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান ইয়া আল্লাহ তাদের উসিলা মাহফিল হলো, মাহফিলের জন্য চেষ্টা করতে সাহায্য করো আল্লাহ। সবাই উপর আপনি খাস মেহেরবানি নাযিল করুন। আমরা উপস্থিত হয়ে গেলাম আপনাদের উপর খাস মেহেরবানি নাযিল করুন। রব্বুল আলামিন মসজিদ প্রতিষ্ঠা মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে নেন। ছাত্র ছাত্রীদের কিরামদেরকে দিনদার হিসেবে কবুল করে নেন। তাদের সেই শক্তিকে বাড়ায় দেন।
আল্লাহ আমাদের সকলের ধ্যান শক্তি আপনি বাড়ায় দেন। সহি বলে কোরআনুল কারীম হাদিস এলমে শেখার তৌফিক দান করেন। সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে ইসলাম ও মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন। লেবানন, ইরাক সহ সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করেন। সর্বদিক থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা ইয়াহুদি এমদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিব হেদায়েত দান ধ্বংস করে দেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিনকে কুটিয়ে হাত তুলছে জামিনা পরিবারের সকলের দিলের ন্যাক মাকসাদ পুরো করে দেন। আল্লাহ আমাকে বিপদের মধ্যে বিপদ আমাদের মুখে দোয়া চেয়েছে। আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে অনেকের রোগ ব্যাধির ভিতরে আছে দোয়া চেয়েছে। আল্লাহ আমাদের সকলের রোগ ব্যাধি আপনি সুস্থ করে দেন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। ষড়যন্ত্রকারীদের নসিবে হেদায়েত দিয়ে আপনি ওদেরকে ধ্বংস করে দিয়ে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.